গাজীপুর মহানগর পদবঞ্চিত শ্রমিক দল আজকে আমরা যারা বিগত হাসিনা সরকারের আমলে আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। আমরা অনেকে মায়ের জানাজা পড়তে পারি নাই, অনেকে মেয়ের বিয়ে দিতে পারি নাই, আমরা অনেকে কারা নির্যাতিত। আজকে আমরা থেকে নেতাকর্মী যারা আমরা সকল থেকে নেতাকর্মীরা আজকে শ্রমিক দলের র্যালি করতেছি। যেহেতু তারেক রহমান সাহেব বলেছেন থেকে নেতাকর্মীদেরকে অবশ্যই উনি স্থান দিবেন, সেই আস্থা রেখে আমরা এই বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছি। এখনো আমরা রাজপথে আছি, আগামী দিনেও রাজপথে থাকবো। যে ফ্যাসিস্ট হাসিনা সরকার 4 তারিখের 5 তারিখের পূর্ব আমাদের বিএনপির অসংখ্য নেতাকর্মীদের রক্ত ঝরিয়েছে এবং প্রাণহানি করেছে, সেই লোকগুলো নয় আজকে এই মহানগর শ্রমিক দলের সেই লোকগুলো নয় আজকে নেতৃত্ব দিচ্ছে। মাত্র একই পরিবারের লোক, সেই আগে সুলতান সরকার, ফয়সাল সরকার, রকিব সরকার, রাসেল সরকার, এখন হলো ফয়সাল সরকার নেতৃত্ব দিচ্ছে। কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকারী সভাপতি সালাউদ্দিন সরকারের কাছে গাজীপুর জেলা শ্রমিক দল, মহানগর শ্রমিক দল জিম্মি আছে। উনি যেভাবে অর্থের কারণে যেভাবে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তাদেরকে দিয়ে তারা কমিটি দেয় না। আজকে থেকে নেতা কর্মীরা আমরা কেউই এই তাদের কমিটিতে নেই। আজকে আপনারা এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে, বিগত আন্দোলন সংগ্রামে যারা আজকে শ্রমিক দলের নেতৃত্বে আছেন তাদের পাসপোর্ট চেক করবেন। তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে তারা লাল পাসপোর্টের মাধ্যমে তারা বিভিন্ন বিদেশে তারা রং তংসা করেছেন এবং উমরার নামে তারা বিদেশে চলে গেছেন। এবং আজকে যারা এখানে কিছু কতিপয় 2-1 বিএনপি নেতা আছেন, আজকে যারা নাকি 5 তারিখের আগে তাদেরকে আমরা দেখি নাই। আজকে আমাদের মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, তাদের 2 জনের সামনে আজকে আমরা ত্যাগী নেতা কর্মীরা যেতে পারি না। তাদের সামনে তারা নাকি 5 তারিখের পূর্বে যারা আন্দোলন থেকে দূরে ছিলেন, আপনারা তাদের টেলিভিশনে আজকে দেখবেন, বিভিন্ন ফেসবুকে দেখবেন, তাদেরকে ছাড়া কোনো ছবি দেখা যায় না। আজকে তারাই তাদের কাছে দেশের তারেক রহমান বিভাগীয় চেয়ারম্যানের নির্দেশে বাংলাদেশের আজকে শপথ করতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট অধিকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের তারেক রহমান উনি 31 দফা দিয়েছেন। এই 31 দফার মাধ্যমে সারা বাংলাদেশের যে দুঃশাসন হয়েছে দুঃশাসন দূর হবে, বাংলাদেশ একটা নতুন করে বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। আগামী দিনে ভোটের বিকল্প নেই, গণতন্ত্রের বিকল্প নেই, নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারে না। আমরা বিশ্বাস করি যে শ্রমিক দল মাঠে ময়দানে গত নির্বাচনে, গত আন্দোলন সংগ্রামে তারা যে ভূমিকা রেখেছেন, তারা আমরা অস্বীকার করার কোনো ভূমিকা নেই। আপনারা জানেন যে আসলে আজকে যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল, সে আজকে প্রায় 40 বছর ধরে সেই রাজ্যের সাথে জড়িত, সে শ্রমিক দলের সাথে জড়িত। এই কাজ শ্রমিক দল করতে গিয়ে সে জুলুমের নির্যাতন হয়েছে। তার অন্তর শরীরে, আমি যত জানি, তার শরীরে 40টা কূপ রয়েছে। এই আমলি সরকার তার নির্যাতন হয়েছে, জেল খেটেছেন। তার মেয়ের বিয়েতে সে আসতে পারে, তার মার জানাজা আসতে সে পারে নাই। আমি সাথে থেকে সমস্ত কাজ করেছিলাম। এই নির্যাতনের আজকে অবহেলিত। আজকে যে কমিটি, বিগত যে কমিটি হয়েছিল, সেই কমিটির যারা রয়েছেন তারা ফেস্টির সাথে জড়িত আছেন, অনেকে ফেস্টির জড়িত। এই জন্য আমাদের দাবি সেই কমিটি ভেঙে নতুন করে নজরুলের নেতৃত্বে এই শ্রমিক দল কমিটি দেওয়া হয়। আমরা বর্তমানে আমাদের দেশ তারেক কাছে আহ্বান জানাবো এবং সেই সাথে শ্রমিক দলের কেন্দ্র আহ্বান জানাবো অতি দ্রুত যেন আমাদের গাজীপুর মহানগর শ্রমিক দলের কমিটি দেওয়া হয়, যাতে তারা আগামী নির্বাচনে সর্বোচ্চভাবে মাঠে থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতীক, ধানের শীষের প্রতীকে বিজয়ী করার জন্য তারা যেন মাঠে কাজ করতে পারে। এই জন্য তাদেরকে এই কমিটি দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।